আল্লাহ বলে মুসা আল্লাহ আমি প্রস্তুত। আল্লাহ পাকের নূরের তাজাল্লি যারা পরিমাণ কুহিতুর পারে যখন এসে গেল, সঙ্গে সঙ্গে কুহুতের পাড় জ্বলে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেলেন। মুসা নবীর পিঠের নিচের মাটিগুলি পর্যন্ত জ্বলে গেল আল্লাহর নূরের তাজাল্লি। মুসা নবীর শরীরে পসিনা বাইর হলো, চিৎকার শুরু করলো। আল্লাহ তাআলা বলে মুসা, মুসা তুমি কি আমাকে দেখবে না? মুসা নবীর জবান খুলে যায়, আল্লাহ আমি এখন কোথায় আছি তুমি বলো। মুসা তুমি কুহুতুর পাহাড়ের নিকট আছো। আল্লাহ কুহুতুর পাহাড় কোথায়? মুসা দেখো আমার নূরের তাজাল্লি, আমি পাহাড়কে ধ্বংস করে দিলাম, তোমাকে বেহুশ করে দিলাম, তোমার পিঠের নিচের মাটি আংরার বানিয়ে দিলাম, শুধু তোমাকে সম্মান করলাম, তোমাকে আমি শেষ করে দিতাম, জ্বালিয়ে দিতাম, শুধু তোমাকেই সম্মান করেছি। তোমার মধ্যে আমার আখিরি রাসূলের নূর মুবারক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের নবী তখনও ছিল কি ছিল না? বলেন রাখার মালিক কে? মুসা তোমাকে শেষ করে দিতাম, শুধু তোমাকে রক্ষা করেছি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে, ইজ্জতে। এখন আপনার মনে করেন, একটু ভেবে দেখুন, মুসা ইসলামের মতো পয়গম্বর, ঈসা ইসলামের মতো পয়গম্বর আল্লাহকে দেখেননি, কিন্তু আমাদের নবী আল্লাহ দেখেছেন। তার আগে আরেকটি কথা ফিট করা যায়, আল্লাহকে দেখেছেন এটা নবী শান নয়, বরঞ্চ এটা বলা উচিত তিনি আল্লাহ থেকে এসেছেন। বলুন আল্লাহ থেকে, আরো জোরে বলুন নবী আল্লাহ থেকে। যিনি আল্লাহ থেকে আসেন তিনি আল্লাহকে দেখবেন, এটা আর প্রশ্ন হতে পারে না। তিনি দেখবেন কেন? তিনি তো এসেছেন। আর আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী? আল্লাহ পাক এই রজবের চাঁদে আমার প্রিয় নবীকে আল্লাহর দরবারে নিচ্ছেন। এটা এমন একটি মাস, কি বৃষ্টি পড়ে নাকি? এটা এমন একটি মাস যে মাস রসুল আল্লাহ দেখার মাস। এটা এমন একটি মাস উম্মত নামাজ পাবার মাস। এটা এমন একটি মাস আল্লাহ রসুলের মোলাকাতের মাস। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী কেমন নবী? যাকে আল্লাহ পাক দাওয়াত দিচ্ছেন। জোরে বলেন কি দিচ্ছেন? তাও কিসের মাধ্যমে? কোরআনুল কারীম, বলুন ফুরকানুল হামিদের মধ্যে। আল্লাহ তাআলা জিবরাইল ইসলামকে ডাক দিলেন। জিবরাইল ইসলাম কি মানুষ না ফেরেশতা? সবাই উচ্চ স্বরে বলেন কি? আমাদের কাঁধেও দুইজন আছে কিনা? কথা বলে? কাদের ফেরেশতারা কথা বলে না? আল্লাহ না করুক যদি হঠাৎ করে ডাইন দিকের ফেরেশতা বলে বন্ধু কেমন আছো, তখন কি আপনার অবস্থা? শহরে থাকবেন নাকি? ফতঙ্গা গিয়ে সাগরে ডুব দিয়ে বলবেন নিশ্চয় আমাকে একটা বড় জিনি ধরছে। কে কথা বলে? আমার আপনার কাঁধে দুইজন ফেরেশতা আছে, কিন্তু আমরা দেখি না। কিন্তু আল্লাহ পাক জিবরাইল ইসলামকে ডাক দিলেন, জিবরাইল আল্লাহ হাজির, জিবরাইল আমার বন্ধুকে আমার দরবারে নিয়ে আসবো, এটা আমার ইচ্ছা। তুমি দাবারটা নিয়ে যাবে। দাবারটা নিয়ে যাওয়ার আগে তুমি জান্নাতে যাবে। বন্ধু কিভাবে আসবে আমার কাছে? তার পোশাক আমি আগেই তৈরি করে রেখেছি। আলহামদুলিল্লাহ। যাও তুমি বেহেশতে যাও, বেহেশতে গিয়ে আমার বন্ধুর পোশাকগুলি তুমি নিয়ে আসো এবং ডাইরেক্ট বন্ধুর কাছে যাবে। বন্ধুর কাছে গিয়ে তুমি সালাম করবে। তুমি সালাম দিয়ে আমি আল্লাহর সালাম আমার বন্ধুর কাছে পৌঁছেই দিবে। যেরকম সময় অন্যান্য নবীদের বেলায় আর আমার নবীর মধ্যে বেশ কম আছে কিনা? আরো জনম আছে কিনা? এই সমনি থেকে কাফতাই পর্যন্ত এতটুকু বেশ কম। জিবরাইল ইসলাম বেহেশতে গেলেন আল্লাহ হুকুমে। যাবার পরে পোশাক নিলেন। দেখেন
শাজরাতুল ইয়াকিন নামে বৃক্ষের গোড়ায় একটি বোরাক চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। বোরাক, জিবরাইল বলেন, বোরাক, এটা জান্নাত, এখানে কেউ কাঁদতে পারে না, এখানে কেউ দুঃখ থাকে না। তুমি বোরাক কেন জান্নাতের ভিতরে প্রবেশ করে তোমার চোখের মধ্যে আমি পানি দেখলাম। বোরাক কেঁদে কেঁদে বলে, জিবরাইল শোনেন, আমার মনে একটা বড় বিমার, আমার মনে একটা বড় আশা। কয় কি? আমার জীবনে যদি আমার রসুলকে যদি দেখি, আমি বোরাকের কোনো দুঃখ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বোরাক চলো, রসুলকে আনার জন্য যাচ্ছে। বোরাককে নিয়ে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল ইসলাম বোরাককে নিয়ে জান্নাত থেকে রাসূল পাকের কাছে হাজির হলেন। মক্কা শরীফ, জোরে বলেন কোন শরীফ? আর একটু জোরে বলেন কোন শরীফ? সেখানে আপনাদের যাবার ইচ্ছা আছে কিনা? সেখানে গেলে কি গুনাহ হয় না? গুনাহ মাফ হয়। কেউ যদি আজকের দিনেও যদি এখান থেকে প্লেনে গিয়ে জিদ্দায় নেমে যদি কেউ মক্কা শরীফ ফজরের নামাজ পড়তে পারেন, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মক্কায় এসে খানে কাবায় এক ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমলের মধ্যে সঙ্গে সঙ্গে 1,00,000 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। কোথায়? মক্কা শরীফ। আর কেউ যদি আমি নবীর রওজা যেখানে মদিনা শরীফ, আমার রওজার সাথে যে মসজিদ, যে মসজিদের নাম মসজিদ নববী, ওই মসজিদে যদি কেউ এক ওয়াক্ত ফজরের নামাজ পড়ে, আল্লাহ তাআলা নিঃসন্দেহে আমার উম্মতের আমলের মধ্যে 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি ফিলিস্তিন, ইসরাইল, বাইতুল মুকাদ্দাসে গিয়ে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে পারো, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই উম্মতের আমলে 25,000 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটা মসজিদে নামাজ পড়লে সওয়াব কম না বেশি? জোরে বলেন কম না বেশি? মক্কা, তোমার মধ্যে 1,00,000 কারণ কয় নবী আগমন করেছে। মদিনা মসজিদ নববী, তোমার মধ্যে 50,000 কয় নবী শুয়ে আছে। বাইতুল মুকাদ্দাস, তোমার মধ্যে যদি কেউ নামাজ পড়ে 25,000। কেন তোমার এত দাম? কয় নবী মেরাজের রাত্রে আমি মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাম আম্বি কেরামকে নামাজ পড়াইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গার দাম বেড়ে যায় নবীর কারণে, জায়গার দাম বেড়ে যায় আমার নবীর। কিন্তু আমাদের বাংলাদেশে এমন একটা জায়গা আছে কাকরাইল, যেখানে বেলে এক ওয়াক্ত নামাজ পড়লে 2 কোটি সওয়াব। আমি বুঝলাম না এটা পাহাড়ের মতো সওয়াব আসলো কোথা থেকে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা বলুন ইসলামের স্তম্ভ কয়টি? জোরে বলুন কয়টি? বলুন কলেমা, আওয়াজ দিয়ে বলুন কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। এই 5টা নির্ধারণ করেছেন কে? এটাকে কেউ কমাইতে পারবেন? বাড়াইতে পারবেন? মক্কার থেকে সওয়াব বেশি বাংলাদেশে কোথাও আছে নাকি? আমাকে এক বেচারা বললেন, হুজুর হজ করেছেন কয়বার? আমি উমরা এবং হজ করেছি 13 বার। কয়েকবার ঢাকা আসেন না কেন? আমি ঢাকা তো আমি প্রায় প্রোগ্রাম করি। একটু তোরাক নদীর পারে আসেন, বিশ্ব ইজতেমার মতো। আমি বলি সেখানে যাবো কেন? বিশ্ব ইজতেমা তো এটা মানায় না। বিশ্ব ইজতেমা হবে শুধু একটা আরাফাতের, আরো জোরে বলে আরাফাতের, যেখানে যাওয়া মাত্র গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি। আল্লাহর নবী বলেন, তোমরা যদি কোনো মতে আরাফাতের ময়দানে যদি আসতে পারো, আরাফাতের ময়দানে যদি একটু ঢুকতে পারো, আমি রাসূল বলে গেলাম সে যেন বেহেশতের ময়দানে প্রবেশ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, তো মাঝে মাঝে অনেক কিছু শুনি, একটু খারাপ লাগে। যদি না বলি, শুধু মিষ্টি কথা বলি দাওয়াতের আশায়, আলকুনিউ মিনাল্লাহ। আমার শ্রোতা ভাইরা তো আমার সাথে কবরে যাবেন না। আমি যদি সত্য কথা গোপন করি, জিহ্বা আগুনের কেসি দিয়ে টুকরা টুকরা করা হবে। দাওয়াত না হোক, মানুষ ভালো না বাসুক, আমার আর কেউ দরকার নাই।
আমার রসুল খবরে আছে কিনা? আরো জোরে আছে কিনা? এই জন্য মাঝে মাঝে দুঃখ লাগে, মক্কার থেকে মদিনার থেকে সওয়াব বেশি বাংলাদেশও আছে নাকি? আমি দোয়া করি মুসাফির হিসেবে, এই চট্টগ্রাম আউলি কেরামের শহর হিসেবে আল্লাহ পাক এই যুবক বলেন, ছাত্র বলেন, বৃদ্ধ বলেন, ড্রাইভার বলেন, মালিক বলেন, ব্যবসায়ী বলেন, আলেম বলেন, কারি ইমাম বলেন, মুহাদ্দিস বলেন, আল্লাহ যেন আমাদের জীবনে একটিবার করে হলো যেন সোনার মক্কা মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেয়, আরাফাতের ময়দানে যাওয়ার তৌফিক দেয়, জমজমের পানি খাবার তৌফিক দেয়, সাফা মারওয়া যাওয়ার তৌফিক দেয়, খানা কাবা তাওয়াফ করার তৌফিক দেয়, নবীর দরবারে গিয়ে দিলের দুঃখ বলার তৌফিক দেয়। আমার ভাইরা, জিবরাইল ইসলাম আসলেন, আল্লাহ পাকের হুকুমে দাওয়াতটা নিয়ে আসলেন। এসে দেখে খানা কাবার থেকে প্রায় 200 গজ দূরে একটা জায়গা আছে, জায়গাটির নাম বাবি উম্মে হানি। জোরে বলো বাবি উম্মে হানি। এখানে নবী ঘুমিয়ে আছেন। আপনারা বলুন, এই যে লাইটের আলো, ছোট্ট ছোট্ট এগুলা কি বাতি? ছোট্ট ছোট্ট বাতি। এগুলার চাইতে বেশি বেশি কোটি কোটি গুণে আমার নবী সুন্দর। সুবহানাল্লাহ। নবী ঘুমাচ্ছেন, কত সুন্দর লাগতেছে। আল্লাহ নবী ঘুমে, জিবরাইল ইসলাম আসলেন, এসে দেখে দরজা বন্ধ, তাও দরজাটি হচ্ছে খেজুর পাতা। সুবহানাল্লাহ। কিসের পাতা? আর আমার দেশের ধনী ভাইদের ঘরের দরজা কিসের কাঠ? সেগুন কাঠ। বলে হুজুর দোয়া করবেন, দরজাটা খরচ করেছি 1,20,000 টাকা, টয়লেটে আমি খরচ করেছি 50,000 টাকা। লন্ডনে আমাকে একজনে বললেন, হুজুর বেশি পয়সা টয়সা নাই, কিন্তু এই যে আমার টয়লেটটা দেখতেছেন, আমাকে ঘর দেখাচ্ছে, কমপক্ষে এখানে আমি বাংলাদেশের 50 লক্ষ টাকা খরচ করেছি। আমি তার দিকে নজর করে বললাম, মসজিদে কত দিয়েছেন? মোটামুটি 100-200 পাউন্ড দিই। মসজিদ ভালো না টয়লেট ভালো? হুজুর আর লজ্জা দিবেন না, হুজুর আমি বেরি বেরি সরি আছি, আমাকে মাফ করে দেন। তা বলছি, আমাকে বুঝি দেখাচ্ছেন, মার কাছে মামুর বাড়ি কিচ্ছা মারতেছেন আপনি, এই কথা তো আমি বাংলাদেশে প্রকাশ করে দেবো। হুজুর তাহলে মসজিদে কত দিতাম? আমি বলছি 2 লাখ পাউন্ড দেবে, অর্থাৎ 2 কোটি টাকা। আলহামদুলিল্লাহ। সে একটা খ্রিস্টান গির্জা খরিদ করে, ব্রিটিশ সরকার থেকে খরিদ করে গির্জাকে ভেঙে একটা মসজিদ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন দেখি হেদায়েতের মালিক কে? লুটন শহরে। আমার ভাইয়েরা, আমার নবী ঘুমাচ্ছেন, ঘরের দরজা কিসের? খেজুর পাতা। চাটাই খেজুর পাতা, মাথায় রেখেছেন এক টুকরা পাথর, বালুস। আল্লাহর প্রিয় নবী যদি ইচ্ছা করতেন, আল্লাহ আসমান পর্যন্ত আমার ঘরের দরজা তুমি কি করে দাও, হীরা দিয়ে মুক্তা দিয়ে সুন্দর করে সাজিয়ে দাও। আল্লাহ তা করতেন, আমার পাটিটা জান্নাতে বিছনা বানিয়ে দাও, আমার বাড়ি জান্নাত থেকে এনে দাও। এ নবী, জান্নাতের মালিক হওয়ার পরও খেজুর পাতার দরজার মধ্যে, চাটাইয়ের মধ্যে আপনি ঘুমাচ্ছেন, বালিশ পাথর দিয়ে আপনি ঘুমাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এই কর্ম করলেন? আল্লাহর নবী চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে বলে, এ আমার সাহাবীরা শোনো, এ আমার সাহাবীরা শোনো, আমার অনেক উম্মত হবে, কোটি কোটি উম্মত, গরিব হবে, টাকা থাকবে না, বারিশ থাকবে না, সুন্দর দরের দরজা থাকবে না। এই জন্য আমি গরিবী সুরত ধারণ করলাম, আমার গরিব উম্মত যেন মন কষ্ট না আনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা জোরে জোরে বলেন, আমার নবী উম্মতের পক্ষে ছিল কি ছিল না? এখনো আছে কিনা? থাকবে কি থাকবে না? নবী উম্মত চায় কি চায় না? এবার আমরাও বলি, আমরাও নবী চাই কি চাই না? আমার ভাইয়েরা, জিবরাইল এসে ঘরের দরজা দাঁড়িয়ে বলতেছেন, আকাশের দিকে নজর করে বললেন, আল্লাহ তুমি কি আমাদের পাঠিয়েছ দাওয়াত দেওয়ার জন্য? দাওয়াতটা আমি কি করে দিই? রাসূলের ঘরের দরজা বন্ধ। আল্লাহ বলে, জিবরাইল বিসমিল্লাহির রহমানির রহিম বলো, ঘরের দরজা খোলা যাবে। আল্লাহ তাই করব।
এবার ভিতরে প্রবেশ করব, করে কিভাবে তোমার নবীকে আমি ঘুম থেকে সজাগ করব। আল্লাহ পাক বলে, জিবরাইল শোনো, আমি তোমাকে আদব শিক্ষা দিচ্ছি। হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু ঘুমের মধ্যে তোমার জবান আমি ঠান্ডা করে তৈরি করেছি। তোমার জবানটা আমার বন্ধুর পাও মোবারকের তালু মোবারকের মধ্যে লাগিয়ে দিবে। শুধু লাগিয়ে দিও না, তোমার জিহ্বা দিয়ে আমার বন্ধুর কদম মোবারক তুমি চষতে চষতে থাকবে। তোমার জিহ্বার ঠান্ডা অনুভব করে আমার বন্ধু যখন ঘুম থেকে সজাগ হবে, সঙ্গে সঙ্গে আমার সালাম আমার বন্ধুর কাছে পৌঁছাই দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা মেরাজুন নবী মানতে চাই কি চাই না? আজকে অনেকে মেরাজ মানে কোন নবী আল্লাহ দেখেননি, নবী এটা জানে না, নবী এটা পারে না। নবী যদি কিছুই না জানে, তুমি নি সব জানো। আমার ভাই, জিবরাইল ইসলাম নবীজির কদমে কি দিলেন? চুমা দিলেন, চুমা দিলেন। এজন্য হক্কানি নায়েবে রাসূল যারা, হক্কানি ওলি যারা গ্যারান্টি প্রাপ্ত, তাদের পায়ে চুমা দেওয়া জায়েজ, সিজদা নয়। এখন কেউ যদি বলেন হুজুর যদি চুমা দিতে যায় তাহলে তো কোফালও যাবে, তাহলে এইভাবে যদি কোফাল যদি যায়, এটাকে যদি সিজদা মনে করেন, আজকের থেকে প্লেটের দিকে মুখ দিয়ে ভাত খাইতে পারবেন না। কারণ যখন ইলিশ মাছ, বোয়াল মাছ, কাতলা মাছ, রুই মাছ, তারপরে চট্টগ্রামের আরো কি কি মাছ আছে না, লইট্টা মাছ, যেরকম কি মাছ, ফোফা মাছ, এই সমস্ত মাছ দিয়ে মানুষের যখন খাওয়ার ইচ্ছা রুচি হয়, তখন আপনি তো গ্রাস ধরতে গিয়ে, প্রথম লোকমা ধরতে গিয়ে আপনাকে অবশ্যই মুখ বর্তনমুখী করতে হবে, কোফালটাও কিছু নত হবে। তা আপনি কি লইট্টা মাছকে সিজদা করতেছেন?